আজকে আমরা শিখব হাউ টু ইউজ দ্য ভার্ব টু গো। টু গো ভার্বটিকে আমরা দেখেছি এবং টু গো ভার্বটিকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ব্যবহার করি। এখন আমরা শিখব কি করে টু গো ভার্বটিকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রয়োগ করতে পারি। এখানে যেটা দেখতে পাচ্ছেন টু গো লাগানো আছে। টু সামনে আমরা বলছি এই কারণ টু সবসময় ভার্বের বেসিক ফর্মটা টু দিয়ে শুরু হয়, কিন্তু আমরা যখন বাক্যে প্রয়োগ করব গোটাই সাধারণত থাকে। যেহেতু ভার্বের রুট টু দিয়ে গো বলতে হয়, সেই জন্য আমরা টু গো লাগিয়েছি। তো চলুন প্রথম ব্যবহারটা আমরা দেখে নিই। গো টু হোম। টু গো টু হোম। গো হোম মিনস আই উইল গো হোম। আমরা যখন বলি তাহলে গো হোম, ওকে, এরকম আমরা প্রয়োগ করি। তারপর আমরা বলতে পারি আরো গো ডাউন টাউন। গো ডাউন টাউন বলতে পারি, মানে কোনো সিটি সেন্টারে বেড়াতে গেলাম, কোনো টাউনে বেড়াতে গেলাম, তো আমরা বলতে পারি আই উইল গো ডাউন টাউন। ওকে, কোনো বিদেশে যাব, এক দেশ থেকে অন্য দেশে যাব, তখন আমরা এটা বলতে পারি গো অ্যাব্রোড। বিদেশে যাওয়ার জন্য অ্যাব্রোড, নিজের দেশ ছেড়ে অন্য দেশে যাওয়ার জন্য। উত্তরে কাউকে রাস্তা দেখাচ্ছি, কখনো উত্তরে যেতে হতে পারে, কখনো দক্ষিণে যেতে হতে পারে, সুতরাং গো নর্থ। ওকে, গো একইভাবে গো সাউথ, মানে দক্ষিণের দিকে যাও। গো সাউথ দেন টেক টার্ন। আমরা বলি যে এই দিক সোজা চলে যান দক্ষিণে, তারপরে রাস্তা নেন, টার্ন নেন। তো ঠিক সেরকম করে আমরা বলতে পারি গো সাউথ। সোজা চলে যান, রাস্তা দেখাচ্ছি কাউকে, তাহলে গো স্ট্রেইট অন। গো স্ট্রেইট অন। বাম দিকে যান, যেতে চাইলে গো লেফট। ওকে, গো লেফট আমরা প্রয়োগ করতে পারি। গো রাইট, যদি আমরা ডান দিকে যেতে চাই তাহলে গো রাইট। গো ক্রেজি। ক্রেজি আমরা কখন প্রয়োগ করি? ক্রেজি আমরা তখনই প্রয়োগ করি যখন আমরা উন্মাদ হয়ে যাচ্ছি। গো ক্রেজি মানে পাগল হয়ে যাওয়া। উপরে যাওয়ার জন্য গো আপ। গো আপস্টেয়ারও বলতে পারি। সিঁড়ি দিয়ে উপরে যেতে চাইলে আমরা বলি গো আপস্টেয়ার। ওকে, নিচে নামতে চাইলে আমরা বলি গো ডাউন। গো ডাউন, নিচে নেমে যাও। বা আমরা বলতে পারি গো ডাউন স্টেয়ার। শপিং করতে যাচ্ছেন, তাহলে গো ফর শপিং বা গো টু শপিং আমরা বলতে পারি। গো রানিং, দৌড়িয়ে যাও। গো স্কিইং। স্কি মানে আমরা জানি বরফের উপরে যে স্কি হয়, স্কি খেলা একটা, সেই খেলা করি, তাকে স্কিইং বলে। গো ড্যান্সিং। ড্যান্সিং মানে নাচ করতে করতে যাওয়ার জন্য গো ড্যান্সিং। বারবারই আমরা গো ফিশিং। গো ফিশিং মানে ফিশিং করতে যাওয়া। গো সুইমিং মানে সাঁতার কাটতে যাওয়া। ওকে, গো সুইমিং। তাহলে এগুলো আমরা সব গো আমরা বলতে পারি।
এইবার গো এর করে কোনো ভার্বে টু লাগাবো, দিয়ে আমরা কিভাবে বলতে পারি বাক্যকে দেখে নিই। গো টু ওয়ার্ক মানে কাজ করতে যাও। আই গো টু ওয়ার্ক আমি কাজ করতে যাই। হি গোজ টু ওয়ার্ক সে কাজ করতে যায়। তার গো এর পরে আমরা টু লাগিয়ে ভার্ব বলতে পারি বা নাউন বলতে পারি। গো টু আই গো টু কলেজ আমি কলেজে যাই। আই গো টু স্কুল আমি স্কুলে যাই। আই গো টু ইউনিভার্সিটি আমি ইউনিভার্সিটিতে যাই। ওকে, প্রিজন জেলে যাওয়া। আই গো টু প্রিজন প্রিজন জেলে যাওয়া বা জেল। ওকে, লন্ডন আমি লন্ডনে যাব বললে আই শ্যাল গো টু লন্ডন বা আই শ্যাল গো টু ইংল্যান্ড বলতে পারি, বা বলতে পারি আই শ্যাল গো টু ইউরোপ, বা বলতে পারি আই শ্যাল গো টু আমেরিকা। আমি মঙ্গল গ্রহে যাব বললে আই শ্যাল গো টু মার্স। ডিনার করতে যাব বললে আই শ্যাল গো টু ডিনার, বা বলতে পারি বিছানায় শুতে যাব আই শ্যাল গো টু বেড। আমরা এগুলো প্রয়োগ করতে পারি বইয়ের পরে টু লাগিয়ে। এরপর আমরা পরের স্টেপে চলে যাব। গো এর পর ওয়ান লাগিয়ে কি বলতে পারি? গো অন হলিডেজ। হলিডে মানে ছুটির দিন। গো অন রেকর্ড রেকর্ড করতে যাও। গো অন এ ট্রিপ কোনো জায়গায় বেড়াতে যাওয়ার জন্য আমরা বলতে পারি গো অন এ ট্রিপ। ক্রুইজ কোনো রকম ক্রুইজ করতে গেলে, বা সাফারি গো অন এ রাইড, গো অন এ বিঞ্জ, বা বলতে পারি গো অন এ র্যাম্পেজ, বা গো অন এ হাঞ্চ, গো অন এ অ্যাডভেঞ্চার, বা গো অন এ বাস। আমরা এগুলো প্রয়োগ করতে পারি। গো অন এ ট্রেন, বা বলতে পারি গো অন অ্যান্ড অন, আরও এগিয়ে যাওয়ার জন্য গো অন অন। গো ফাইটিং গো অন ফাইটিং মানে ফাইটিং চালিয়ে যাওয়ার জন্য গো অন বলতে পারি আমরা। গো অন টু সে বলতে যাওয়ার জন্য গো অন টু সে বলতে পারি। টু গো টু দ্য পার্ক পার্কে যাওয়ার জন্য টু দ্য পার্ক, টু দ্য সিনেমা, দ্য থিয়েটার, go to the museum, go to the library, go to the bank, go to the supermarket, go to the airport, go to a pub, go to a zoo চিড়িয়াখানা, go to a lake হ্রদ, beach, go to the mountains, go to the specialist, go to the doctor's chamber, go to the dentist chamber, go to the moon চন্দ্রে যাও। এবার আমরা বলতে পারি টু গো টু এ পার্টি, বা গো টু এ কনসার্ট, গো টু এ গিগ, গো টু এ ফেয়ার, গো টু এ শো, বা গো টু এ শপ, গো টু এ কনফারেন্স, গো টু এ মিটিং। Go for a run,
go for a walk, go for a jog বা jogging, go for a hike, go for a swim, go for a drive, go for a ride, go for a nap, go for a rest, go for a meal, go for a coffee, go for a drink। তাহলে আজকে আমরা শিখলাম গো ভার্বটিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে যে ব্যবহার করতে পারি সেটা, এগুলোকে প্রয়োগ করতে হবে। এবং যদি এখান থেকে কিছু শেখার থাকে তাহলে সেই ভিডিওটিকে বারবার স্টপ করে দেখে নিতে হবে এবং সেগুলোকে বারবার প্রয়োগ করতে হবে। ধন্যবাদ আপনাদের সকলকে। যদি আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।